সকাল থেকে আমাকে কয়েকজন ব্যক্তি ইনবক্সে ইভেন আমার ফেসবুক কমেন্টে এসে অনুরোধ করছেন একটা বিষয় নিয়ে আমি যাতে একটু কথা বলি। সেটি একটা হচ্ছে সলিমুল্লাহ খান একটা স্টেটমেন্ট দিয়েছেন, কোন দিন দিয়েছেন আমি জানি না, যে বঙ্গবন্ধুকে নিয়ে বঙ্গবন্ধু অত বড় নেতা ছিলেন না, বা উনি সবচেয়ে বড় বিষয় হচ্ছে উনি 25শে ডিসেম্বর, সরি 25শে মার্চ কোনো স্বাধীনতার ঘোষণা দেননি, তার আগে উনি গ্রেপ্তার হয়ে গিয়েছিলেন। এবং ভাগ্য ভালো যে উনি অন্তত এটুকু বলেন যে বঙ্গবন্ধুর কোনো অবদানই নেই মানে এই স্বাধীনতা যুদ্ধে, যেটা আমাদের অনেক মূর্খ লোকজন বলে থাকেন। দীর্ঘদিন থেকে আমরা ছোটকাল থেকে এগুলো শুনে আসছি যে এই লোক পালিয়ে গেছে, ধরা দিয়ে দিয়েছে, সে তার আসলে কোনো ইচ্ছেই ছিল না বাংলাদেশকে স্বাধীন করার, হেন তেন। এগুলো আমার মনে হয় যে ব্যাখ্যা করা দরকার না। আপনারা সবসময় শুনতেছেন যে কাপুরুষ একটা লোক, যে স্বাধীনতা তো সে চায় নাই। স্বাধীনতার জন্য যদি আমরা সম্মান করতে হয় তাহলে সেই শতাব্দী থেকে শুরু করে শেরে বাংলা, ভাসানী, বিশেষ করে জিয়াউর রহমান, এদেরকে করতে হবে। বঙ্গবন্ধু এখানে কোথা থেকে আসলো? তাজউদ্দিন, বিরাট করে হচ্ছে তাজউদ্দিনকে রিসপেক্ট করে, অবশ্যই ওনার অবদান আছে, এটাকে অস্বীকার করতে পারবো না। এবং যাদের কথা বলা হচ্ছে, জিয়াউর রহমান বলেন, ভাসানী বলেন, সবারই কন্ট্রিবিউশন আছে। কিন্তু স্বাধীনতার স্থপতি, যে এই দেশটার স্থপতি, যে যে স্বাধীনতার যার নামে যার নামে এই দেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করলো, যার নামে যুদ্ধক্ষেত্রে মুক্তিযোদ্ধারা উচ্চারণ করলো, যার নাম সারা ওয়ার্ল্ডে আসলো, যাকে বন্দি করা হলো, যাকে মুক্তি দিতে হলো, সে নাকি এই মুক্তিযুদ্ধে কোনো অবদানই রাখেনি। সে এগুলো পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। সলিমুল্লাহ খান ভাই যেটা বলছিলেন আমার স্পষ্ট মনে আছে। আমার চাচা মারা গেছেন, আমি এটা লিখেছিও আমার অনেক কলামে, যে আমার চাচা বখতিয়ারউদ্দিন চৌধুরী, উনি তখন ছাত্রনেতা ছিলেন, তারা চিটংয়ে ছিলেন। জহুর হোসেন চৌধুরীর সাথে ওনার সম্পৃক্ততা ছিল। বলে যে আমরা সেই রাতে 25শে মার্চ রাতে আমাদের জন্য একটা বার্তা আসলো, জহুর হোসেন চৌধুরী বললো যে তোমরা এটা পাঠ করো, তোমরা ইয়েতে এটা ঘোষণা করো। স্টেশন রোডে রিক্সায় করে করে আমরা বিভিন্ন জায়গায় এটা প্রচার করলাম যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছে এবং এই দেশে যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। তার পরিপ্রেক্ষিতে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে পরবর্তীতে জিয়াউর রহমান এবং অন্যান্যরাও এইটাতে ইনভলভ হয়ে গেছিল। সর্বাত্মক যুদ্ধ হয়েছে, সেখানে আমাদের কোনো আপত্তি নাই, কারো এটার মানে অস্বীকার করার কিছু নাই। যদিও মানে মানে জঙ্গি টাইপ আওয়ামী লীগের যারা আছে তারা জিয়াউর রহমানের কোনো অবদানই স্বীকার করতে চান না। ওরাও বলেন যে জিয়াউর রহমান কিসে মুক্তিযোদ্ধা করছে, সে কি মুক্তিযোদ্ধা। মানে মূর্খতার সীমা নেই। যেমন যেমন মুজিবকে অস্বীকার করা, তেমনি জিয়াকেও এক ধরনের অস্বীকার করার লোক আছে। সলিমুল্লাহ ভাই এই পাল্লায় পড়েছেন কীভাবে আমি জানি না। ব্যক্তিগতভাবে আমার সঙ্গে ওনার খুবই সুসম্পর্ক না, কিন্তু এবং আমি ওনার তত্ত্ব, অনেক জ্ঞানের বিষয়ে মানে খুবই আগ্রহী, শুনি। যাই হোক, এটা আমি জানি না তার বক্তৃতাকে কোনো খণ্ডন করে এরকম কেটে কুটে দিয়েছে কিনা, কারণ এরকম কোনো মানে আমার কাছে এটা খুব একপেশে বক্তব্য মনে হচ্ছে, যাকে আমি দীর্ঘদিন থেকে অনুসরণ করছি তার সাথে এটা যাচ্ছে না। এটা যাওয়ার পর আরেকটা শুরু হয়েছে, সেটা হচ্ছে চ্যানেল 24 বা কোনো একটা টেলিভিশনের একটা রিপোর্ট করেছে। এই যে বঙ্গবন্ধুর যে বইটা অসমাপ্ত আত্মজীবনী, সেই বইটা বঙ্গবন্ধু লেখে নাই, সেটা লিখেছে পুলিশের এক আইজি জাভেদ পাটোয়ারি এটা লিখে দিয়েছে। এবং উনি সহ 123 জন লোক বা 25 জন লোক এটাতে অবদান রেখেছে। এবং তারা যে এই বই অবদান রেখেছে সেই জন্য শেখ হাসিনা এদেরকে ফ্ল্যাট, বাড়ি, গাড়ি অনেক কিছু দিয়ে দিয়েছে। এবং ধানমন্ডি, গুলশান, বারিধারা, আর কোথায় কোথায় বসুন্ধরা, পূর্বাচল, মানে বিরাট ফিরিস্তি। মানে আমি একটা জিনিস বুঝি না, কত বড় মূর্খর জাত হলে এই ধরনের রিপোর্ট ওরা করতে পারে। কত বড় মূর্খ হলে যে এই বইটা বোধহয় জিন্দিগিতে সে দেখেই নেই। এই বইটার পাতায় পাতায় বঙ্গবন্ধুর কথা, এই বইটা বঙ্গবন্ধুর লেখা পর্যন্ত ওইখানে আছে, স্ক্রিপ্ট পর্যন্ত অনেক জায়গায় আছে, ছবি আছে। যে এই বইটার ভাষা একটা আত্মজীবনী, আমার আত্মজীবনী আপনি কিভাবে লিখবেন? আমার সাথে মানুষের সম্পর্কগুলো, আমার জেল জীবন, আমার সঙ্গে আমার মা বাবার সম্পর্ক, প্রত্যেকটা জিনিস তো এভাবেই আসে।
সো ওনার সাথে ওনার ছেলে মেয়েদের সম্পর্ক, ওনার সাথে রাষ্ট্রের সম্পর্ক, সব কিছু এই বইতে আছে, ওনার ভাষায় আছে। সবচেয়ে বড় আরেকটা যে বিষয়টা, যে উনি সংখ্যালঘুদেরকে কী দৃষ্টিতে দেখতেন, সেটা অনেকে এটা নেগেটিভ ওয়েতে এখানে আছে। তো শেখ হাসিনা যদি এই বই নিজে ছাপেন, এবং বেবি মওদুদ এটার পেছনে ছিলেন, তারা যদি এটার অথেন্টিসিটি যদি না বজায় রাখতেন, তাহলে তো এগুলো ভোটের রাজনীতি করলে এটা চেঞ্জই করে দিতেন। যে বঙ্গবন্ধুর মুখ দিয়ে কী করে এই সমস্ত কথা আসবে, নেগেটিভ কথা আসবে। সবচেয়ে আমার কাছে সবচেয়ে মজা যে জিনিসটা লাগে, সেটা হচ্ছে শেখ হাসিনা তার নাম লেখেন হাসিনা দন্তাস দিয়ে। এই বইতে বঙ্গবন্ধুর ভাষায় প্রত্যেকবার লেখা আছে চীনা চীনা, হাসিনা হাসিনা, এভাবে, যেটা একসময় লিখতো যে ফ্রিডম পার্টির পত্রিকা, নাম ভুলে গেছি, ওই ফারুকরা একটা পত্রিকা বের করতো, মিল্লাত, সেখানে হাসিনাকে এভাবে বিকৃত করে তার নাম উচ্চারণ করে তার খুব মজা পেত। সে এই জিনিসটাই শেখ হাসিনা তার বাবার বইতে রেখেছেন। তো শেখ হাসিনা যদি এটার পরিবর্তনই করবেন, নিজের নামটা তো সবার আগে করতেন, যেটা উনি লেখেন না, ওনার বাবা যেভাবে উচ্চারণ করেন সেভাবে লেখেন। তো আরেকটা যে জিনিস, কতটা মূর্খ এরা, কতটা চিন্তা করে দেখেন যে তাহলে এটা যদি জাভেদ পাটোয়ারিরাই লিখে দেবে, তাহলে এটা অসমাপ্ত আত্মজীবনী কেন হবে? এটার সমাপ্ত আত্মজীবনী হয়তো সমস্যা কোথায় ছিল? ওরা তো লিখতে পারে, ও জাভেদ পাটোয়ারিরা যাতে আরেকজনের বই লিখে দিছে, তাহলে এটাও তো তাদের লিখে দেওয়া উচিত ছিল। এটা কেন লিখে দিল ওরা? সেই কথা কি এখানে আছে? সে কথা নাই। বঙ্গবন্ধুর আমি 3টা বই পড়েছিলাম। চীন নিয়ে একটা লিখেছিল, অসমাপ্ত আত্মজীবনী লিখেছিল, আর কারাগারের রোজ নামচা। একটার থেকে একটা মজাদার কাহিনী। এবং কারাগারের রোজ নামচা তো একেবারে রিপোর্টার ভঙ্গিতে, কি করে একটা মোল্লা অপকর্ম করে ওইখানে এসেছিল এবং সে কি করছিল, মানে টিপিক্যাল এক ধরনের দৃষ্টিভঙ্গি থেকে আমি খুব আশ্চর্য হয়েছি। আমি পরে ভাবলাম যে উনি কি, মানে এই ধরনের দৃষ্টিভঙ্গি উনি কি করে লিখছেন। পরে আগে পরে আমি জেনেছি যে উনি সাংবাদিক ছিলেন এক সময়, বঙ্গবন্ধু হয়তো আমাদের মতো ওইভাবেই পুরোপুরি ইনভলভ হন নাই, কিন্তু উনি সাংবাদিকতা করেছেন, সেটা তার ভাষা দেখলে বোঝা যায়, অবজারভেশন দেখলে বোঝা যায়। এই রোজ নামচাতে আমি সেগুলো দেখেছি। চীন ভ্রমণেও একই স্টাইলে, যে একটা ভ্রমণ কাহিনী কিভাবে উনি লিখছেন, কিভাবে যাচ্ছেন, এগুলো নিয়ে কোনোদিন কেউ কোনো তর্ক করলো না, কোনো হলো না। এবং আমাদের বিখ্যাত লোকজন যারা ওনার বিরোধী লোকজন, আমার মনে হয় আসিফ নজরুল সহ অনেকেই এইসব বইয়ের প্রশংসা করেছে। কিন্তু আজকে এখন আবিষ্কৃত হয়েছে যে এই বই প্রথম যে বইটার যে মানে এই যে অসমাপ্ত আত্মজীবনী, সেটা লেখেন নাই, যেটার অথেন্টিসিটি সবচেয়ে বেশি, হাজার হাজার লক্ষ কপি ছাপা হয়েছে, এবং তার মানে শত্রুরাও এটা স্বীকার করে না যে এই বই উনি লেখেন নাই। সেটা আবিষ্কৃত হয়েছে এখন 5 আগস্টের পরে। নতুন নতুন কত কাহিনী যে আবিষ্কৃত হবে। আমি নিজেকে আবিষ্কার করেছি, আমি সফট আওয়ামী লীগার। এখন আজকে আবার শুনছি কি কালচারাল ফেসিস্ট। ভাই, কালচারাল কোথা থেকে পাইলে? আমাদের জিন্দিগিতে কোনো কালচারই নাই। সাংবাদিক ফেসিস্ট বলতে তবু একটা ছিল। আর সফট আওয়ামী লীগের নামটাও তো একটু সুন্দর ছিল। তোরা এখন নতুন একটা নাম দিয়েছি। যাই প্রসঙ্গে আসি, সে এই যে বইটা, আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে যে বাংলা একাডেমি যে বইটা বের করেছিল, কারাগারের রোজ নামচা, এইখানে বা অন্য কোনো জায়গায় আমি পড়েছি যে বঙ্গবন্ধুর নামে যে সমস্ত মামলাগুলো হয়েছিল, এগুলোর ইতিহাস তুলে আনা, এগুলা ওনার বিরুদ্ধে যে ওয়ারেন্ট এবং সরকারি নথিপত্রে ওনাকে কিভাবে লেখা হয়েছিল, এই জিনিসগুলো উদ্ধার করেছিল এই পাটওয়ারি সহ তার টিম। তারা তখন একটা ছিল, তখন সিআইডি বা এসবির একটা শাখাতে কাজ করতো। যেহেতু এগুলো গোয়েন্দা বিষয়ক বই, গোয়েন্দা বিষয়ক তথ্য, তারা সেটাকে সহায়তা করেছে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে, তাদেরকে এই তথ্যগুলো দিয়ে বের করে। এবং এগুলো সত্যি কষ্টসাধ্য ব্যাপার। একটা স্বাধীনতা যুদ্ধের আগের আপনি দলিলগুলো যদি বের করেন, কত সালে উনি এই জেলে ছিলেন, কত সালে ওই জায়গায় গেলেন, তার বিরুদ্ধে কি ছিল, এটা তো উনি জীবিত থাকাকালীন কেউ ওইভাবে দেখে নাই, চিন্তাও করে নাই। কিন্তু বই আকারে যখন আসতে হবে, তো অথেন্টিসিটি লাগবে। সেটাই জাভেদ পাটোয়ারিরা করেছে। এবং সেটাকে ভিত্তি করে তারা যদি পদ পদবি এবং অন্যান্য টাকা পয়সাও চেয়ে থাকে, এটাকে আমি করতে পারি না। বাঙালি এগুলো চাইতেই পারে, সুযোগ সুবিধা যে যখন যখন পাবে সেভাবে খাবে। মানে খাওয়ার সুযোগ পাইলে কে না খায়। এই যে লাল বান্দর যেগুলোকে বলা হয়, যে পিপলু না মিপলু, সে তো একটা শেখ হাসিনাকে নিয়ে একটা সিনেমা বানিয়েছে, ডটার অফ ইস্ট বা ডটার অফ কি জানি, যে শেখ হাসিনাকে নিজে অসাধারণ একটা সিনেমা করেছে। তো কোটি কোটি টাকা ওইটা খরচ করে বানিয়েছে। আমি নিজে ওই সিনেমাটা দেখতে গেছি, যে হাসিনা ডটার
বঙ্গবন্ধু বা কিছু একটা, খুবই সুন্দর একটা সিনেমা এবং অসাধারণ একটা সিনেমা। বাংলাদেশে এত ভালো ডকুমেন্টারি হয় নাই। তো এই কোটি কোটি টাকা খরচ করে যে যে শেখ হাসিনা থেকে নিছে না, ওরা এই ফান্ড থেকে নিছে না, এবং ওই ওই বই করে ওরা কি এখন লাল বান্দর হয় নাই? যেটা আপনারা গালি দেন যে লাল বান্দর, আমি লাল বান্দর কালা বান্দর এগুলো বলতে চাই না, মানে আপনাদের ভাষা আপনারা বলতেছি আর কি। আমি নিজে লাল কালো এগুলোতে বিশ্বাসী না। সেই জুলাইতে আমি প্রোফাইল লাল করে বিপ্লবী হওয়া, এগুলোতে আমি ছিলাম না। প্রোফাইল কালো করে বিপ্লবী হওয়া, এটাতেও ছিলাম না। আমার প্রোফাইল আমার, আমি কেন তোর কালো আর লাল করতে যাব? যাই হোক, ওই লাল লাল পিপলু লাল বান্দর যারা বলতেছেন, সে তো বড় ধরনের এখন শেখ হাসিনা বিদ্রোহী হয়ে রাস্তায় নেমেছে। তো তারা কোটি কোটি টাকা পায় নাই? এরকম শেখ হাসিনার আমলে বহু লোককে টাকা পায় নাই? এই যে আজকে যেগুলোকে কালচারাল ফেসিস্ট বলছেন, এখানেও তো লোক আছে, এখানেও তো জুলাই বিপ্লব করার লোক আছে, এরা ফেসিস্ট হয়ে গেছে। আমি আমার এক সাংবাদিক ছোট ভাইকে দেখতেছি, শাহেদ আলম, এই ইয়েকে দেখছি, এই যে আহ, আমার ইয়েতে আব্দুল তুষারকে দেখছি। তুষার ভাই তো 19 তারিখে যে ইয়েতে শাহবাগে যাচ্ছিল, আমাকে বলছে চলেন আমরা ওইটাতে যাই। আমি নিজেও ইয়েতে ছিলাম, কিন্তু এত সকালে আমার ঘুম ভাঙে না ভাই। আমি সারা রাত জাগা পাবলিক, সকালে আমি যেতে পারি না। পরে আমি আফসোস করছি যে আপনি আমাকে নিয়ে যেতে পারতেন দরকার হলে, কারণ গাড়িটার সমস্যা ছিল। তো যাই হোক, ওটা হয়ে গেছে। তো আমরা তখন নিজেরাই তো এগুলোকে সমর্থন করেছিলাম। তোমরা যারা এখন লাল বান্দর হয়ে বিরাট বিরাট বিপ্লব করছো, 30 তারিখে প্রোফাইল লাল করে একেবারে মহার ইয়ে উদ্ধার করে ফেলছো, আর 3 তারিখে শহীদ মিনারে গিয়ে যে একটা ছবি তুলছিলা, ওটাকে এখন পিন আপ করে রাখছো ফেসবুকে। জীবনে তো আর কিছু তো দেখি নাই, আর কোনো কার্যক্রম তো এর পেছনে নাই। জুলাইতে আর কোনো কিছুই নাই, শুধু আছে ওইটাই, লাল করা আর ছবি একটা লাগিয়ে রাখা। ওই বিপ্লবীরা এখন যদি ফেসিস্ট বলো, হেন বলো, তেন বলো, নতুন নতুন কাহিনী আবিষ্কার করো, এগুলো নিয়ে তো আর বলার কিছু নাই। যাই হোক, আমি যেটা বলছিলাম যে বঙ্গবন্ধু সম্পর্কে, এই বইটা সম্পর্কে, বঙ্গবন্ধু সম্পর্কে একজন নেতা সম্পর্কে একজনের দৃষ্টিভঙ্গি একরকম হবে। আমি তাকে যে দৃষ্টিতে দেখি, আপনি তাকে একই দৃষ্টিতে দেখতে হবে, নট নেসেসারি। আপনি তাকে স্বৈরাচার দেখেন, অমুক দেখেন, তমুক দেখেন, দেখেন কি আপনি আপনার মতো দেখেন, কিন্তু তথ্য বিকৃত করবেন কেন? তথ্য বিকৃতি কিভাবে হয়? একটা লোক বই লিখেছে, সেটারও তার স্বীকৃতি দেবেন না। একটা লোক স্বাধীনতা যুদ্ধ অবদান রেখেছে, সেটাও তার অবদান দেবেন না। তো আপনারা ওই যে ওই আসলে তুমি কোন কোন অবদানকে অস্বীকার করবে?